সি ফর কন্ডিশনাল, সি ফর ক্যারাবেরা। তোমাকে আগে বলছি, আবারও বলতেছি, ক্লাস 6 থেকে নিয়ে একদম বিসিএস পর্যন্ত প্রত্যেক বছর বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষায় একটা করে প্রশ্ন পাবা, প্রশ্ন আউট। ঠিক আছে ভাই? এখন দেখো এইটাও আবার কি ভাই, ইফ আছে মানে কি? আমরা জানি ইফ থাকলেই প্রশ্ন হচ্ছে কন্ডিশনালের। এখন আমরা বলছিলাম কন্ডিশনাল সেন্টেন্সের আমার দুইটা ক্লজ থাকে, একটা থাকে হচ্ছে শর্তযুক্ত ক্লোজ, একটা থাকে রেজাল্টযুক্ত ক্লোজ, একটা হচ্ছে কারণ, একটা রেজাল্ট। এই ধরনের জিনিসগুলো বোঝায়। তার মানে দুইটা পক্ষ থাকে, একটা রাইট হ্যান্ড সাইড, একটা লেফট হ্যান্ড সাইড। তোমার যদি লেফট হ্যান্ড সাইড দেওয়া থাকে তুমি এটার অ্যান্সার করবা, যদি এটা দেওয়া থাকে তুমি এটার অ্যান্সার করবা। কেমনে বুঝবা? অবশ্যই তোমাকে একটা ক্লু ওরা দিয়ে দিবে, যে অংশটা দিছে ওই অংশের মধ্যে ক্লু দিয়ে দিবে। তাহলে আমরা সলভ করি, চলো। আমরা ইফ দেখেই বুঝলাম প্রশ্নটা কন্ডিশনালের। এখন তোমার মাথায় ঢুকাইতে হবে কন্ডিশনাল আর ফোর টাইপস, 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। জাস্ট 4টা ফর্মুলা ভাই। কয়টা ফর্মুলা? জাস্ট 4টা ফর্মুলা সোনারা। 4টা ফর্মুলা তুমি শিখো, 1 নাম্বার বাংলাদেশের সকল পরীক্ষাতে তুমি নিয়ে যাবা। 4টা ফর্মুলা তোমাকে জানতে হবে। এটার কোনো টেকনিক নেই, এটার টেকনিক হচ্ছে এটাই, বেশি করে পরে মাথায় ক্যাচ করাইতে হবে, তাইলে তুমি ভালো করবা। ঠিক আছে ভাই? 4টা ফর্মুলা, 4টা কন্ডিশনালের 4টা ফর্মুলা। তাহলে আমরা দেখি তো এটা কি আছে। বলতেছে উড হ্যাভ ভিত্রি, কি দেওয়া আছে রে পোলাপান? উড হ্যাভ প্লাস ভিত্রি মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। উড হ্যাভ প্লাস ভিত্রি মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। তুমি ধরে ফেলছো। তাহলে এখন দেখো তোমাকে কিন্তু ডান পক্ষ দিয়ে দিছি। আমরা বলছিলাম বাম পক্ষ দিতে পারে, ডান পক্ষ দিতে পারে। তাহলে এরা যেহেতু ডান পক্ষটা এদিকে না দিয়ে দিছে, তাহলে আমরা জাস্ট মানে বাম পক্ষের যে জিনিসটা ছিল ওইটাকে আমি এখন ডান পক্ষে নিয়ে যাব। জিনিসটা এরকম হয়ে গেছে আর কি। মানে এটা উড হ্যাভ থাকার কথা ওইদিকে, ওরা নিয়ে আসছে এদিকে। কোনো প্যারা নাই ভাই, তোমাকে এই ঝামেলাগুলো লাগাবে। তোমার এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমি কিভাবে করব। তোমার কথা হচ্ছে যে এই যে ইফ আছে, এই অংশে একটা ক্লু দেওয়া আছে, তুমি জাস্ট অপর অংশে ওই ক্লুটা লিখে ফেলবা, শেষ। তাহলে আমরা ধরে ফেললাম থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে আমরা জানি কি, জানি যে ইফ প্লাস হ্যাড প্লাস ভিত্রি, আর ডান পক্ষে কি থাকবে রে? উড হ্যাভ প্লাস ভিত্রি। তাহলে এরা উড হ্যাভ প্লাস ভিত্রি দিয়ে দিছে। তাহলে আমি কি বসাবো এখন? তাহলে আমি তো জাস্ট এই অংশটা বসাবো। তাহলে হ্যাড প্লাস ভিত্রি এই বাক্যের কোথায় আছে ওইটা দেখবো, খেলা শেষ। মনোযোগ দাও। যেহেতু এই অংশটা ওরা দিয়ে দিছে, সো এটা নিয়ে আমার ভাবার দরকার নাই। আমি জাস্ট এই অংশটা এই 4টার মধ্যে কোথায় আছে ওইটা দেখেই দাগায় ফেলবো, খেলা ফাইনাল। তাহলে আমরা এখন দেখি হেড প্লাস ভিত্রি কোথায় আছে। তাহলে দ্য ব্রিজ ইজ ব্রোকেন, খেলা শেষ। হইল না কিছু? এটা কিছু হইল না, ইজ দেওয়া আছে। দ্য ব্রিজ উড, এটাও কিছু হইল না। হেড ব্রোকেন, এটাই আসলে অ্যান্সার, কারণ হেড ব্রোকেন আছে। হেড বিন ব্রোকেন, ভাই দরকারই নেই এগুলো কিছু, তার মানে এটা অ্যান্সার। তাহলে তোমাকে বুঝতে হবে যে ক্লুটা কোনটা দিছে, এটা ফ্যাক্ট। আর দুইটা অংশের মধ্যে তুমি ডেফিনেটলি একটা অংশের ক্লু পাবা। যদি ডান পক্ষের ক্লু থাকে তুমি বাম পক্ষ বসাবা, বাম পক্ষের ক্লু থাকে তুমি ডান পক্ষ বসাবা, খেলা শেষ। তাহলে থার্ড কন্ডিশনাল, সব থেকে ক্যারাবেরা কন্ডিশনাল হচ্ছে থার্ড কন্ডিশনাল। সো আমরা থার্ড কন্ডিশনালকেও শেষ করে ফেললাম। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পোস্টমর্টেম ইংলিশের সাথে থাকো।